আরজিকর কাণ্ডে দোষীদের শাস্তির দাবিতে রাত দখল গাজলে। বুধবার রাতে গাজলের নাগরিক সমাজের উদ্যোগে বিদ্রোহী মোড় থেকে মিছিল শুরু হয়। মিছিল বিভিন্ন এলাকা পরিক্রমা করে। মিছিলে মহিলাদের উপস্থিতি ছিল লক্ষণীয়। অবিলম্বে দোষীদের শাস্তি এবং নারী নিরাপত্তা নিয়ে গর্জে ওঠেন তারা। আরজিকর কাণ্ডের প্রতিবাদে বৃহস্পতিবার হরিশ্চন্দ্রপুর থানার সামনে বিক্ষোভে সামিল হলো সিপিআইএম নেতৃত্ব। এদিন সিপিএম এর পক্ষ থেকে এক বিক্ষোভ মিছিল বিভিন্ন এলাকা পরিক্রমা করে থানার সামনে জমায়েত হয়। পরে থানার সামনে ধর্ণা কর্মসূচিতে সামিল হয় দলের নেতাকর্মীরা। এদিন ধর্ণা কর্মসূচি থেকে শাসক দলের বিরুদ্ধে সরব হয় উপস্থিত নেতৃত্ব। গাজল ব্লকের পান্ডুয়া অঞ্চলের তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে শিক্ষক দিবস পালিত হলো বৃহস্পতিবার। প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান সংগঠনের সদস্যরা। উপস্থিত ছিলেন গাজল ব্লক আহ্বায়ক মলয় সরকার, গাজল প্রাক্তন পঞ্চায়েত সমিতির সদস্য জয়ন্ত কুমার সহ অন্যান্য নেতৃত্ব। পারিবারিক বিবাদ আটকাতে গিয়ে ছুরিবিদ্ধ হয়ে মৃত্যু হলো এক ব্যক্তির। চুরিকাহত হয়ে আশঙ্কাজনক অবস্থায় মালদা মেডিকেল কলেজে চিকিৎসাধীন অপর এক কিশোর। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে মালদার ইংরেজ বাজারের যদুপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের গাবগাছি এলাকায়। জানা গিয়েছে মৃত ব্যক্তির নাম সনৎ কুমার পাল। আহত দেব নামে অপর এক কিশোর মালদা মেডিকেল কলেজে চিকিৎসাধীন। খবর পেয়ে অভিযুক্ত শ্যামকে গ্রেফতার করেছে ইংরেজ বাজার থানার পুলিশ। বানভাসী গোটা এলাকার সময় হাসপাতালে পৌঁছতে না পেরে রক্তশূন্যতায় গর্ভস্থ সন্তান সহ মৃত্যু হলো এক প্রসূতির। মালদার মানিকচক ব্লকের দক্ষিণ চণ্ডীপুর এলাকার ঘটনা এটি। যদিও প্রশাসনের তরফে কোনো সাহায্য না পাওয়ায় এই ধরনের অনভিপ্রেত ঘটনা ঘটেছে বলে দাবি পরিবারের। প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিনে শিক্ষক দিবস উদযাপিত হলো দেশ জুড়ে। বৃহস্পতিবার ভারতরত্ন এবং ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন কালিয়াগঞ্জ পুরসভার উপপৌরপতি ঈশ্বর রজক সহ বিভিন্ন ওয়ার্ডের পুর কাউন্সিলর এবং পুরকর্মীরা। বন্যা প্লাবিত এলাকায় 2 নাবালকের মৃত্যুর ঘটনায় তাদের পরিবারের হাতে সরকারি সহযোগিতার চেক তুলে দেওয়া হলো প্রশাসনের তরফে। মানিকচক ব্লক প্রশাসনের তরফে দুটি পরিবারের হাতে 2 লক্ষ টাকার আর্থিক সহযোগিতার চেক তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন মানিকচক বিধানসভার বিধায়ক সাবিত্রী মিত্র, ব্লকের বিডিও অনুপ চক্রবর্তী, পঞ্চায়েত সমিতির সভাপতি পিঙ্কি মণ্ডল সহ এলাকার বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি এবং সরকারি আধিকারিকেরা। 2 লক্ষ টাকা করে আর্থিক সহায়তার চেক তুলে দেওয়ার পাশাপাশি ব্লক প্রশাসনের তরফে আরো বিভিন্ন সামগ্রী তুলে দেওয়া হয়। এই দুটি পরিবারের পাশে প্রশাসন সব রকম ভাবে রয়েছে বলে জানিয়েছেন বিধায়ক সাবিত্রী মিত্র। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি পেনশনার সমিতির উত্তর দিনাজপুর জেলা কমিটির উদ্যোগে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হলো। 6 দফা দাবিতে বৃহস্পতিবার এই সভা অনুষ্ঠিত হয় রায়গঞ্জের ছন্দম মঞ্চে। মিছিল করে এসে সংগঠনের সদস্যরা ছন্দম মঞ্চে জমায়েত হন। এই কর্মসূচিতে নেতৃত্ব দেন সংগঠনের জেলা সম্পাদক প্রদীপ ধর। তিনি জানিয়েছেন, মহার্ঘ ভাতা প্রদান, দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ, স্বচ্ছতার সাথে শূন্যপদ পূরণ, চুক্তিভিত্তিক কর্মীদের নিয়মিতকরণ সহ মোট 6টি দাবি জানিয়েছেন তারা। যথাযোগ্য মর্যাদায় পালিত হলো বিশিষ্ট দার্শনিক, পণ্ডিত এবং ভারতরত্ন প্রাপ্ত প্রাক্তন রাষ্ট্রপতি সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন। এই উপলক্ষে বৃহস্পতিবার দেশ জুড়ে উদযাপিত হলো শিক্ষক দিবস। এদিন রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পালের উদ্যোগে শিক্ষক দিবস পালন করা হয় কালিয়াগঞ্জে। এদিন রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল কালিয়াগঞ্জের অবসরপ্রাপ্ত শিক্ষকদের বাড়িতে গিয়ে ফুলের তোড়া এবং মিষ্টি দিয়ে তাদের সংবর্ধনা জ্ঞাপন করে। পাশাপাশি কুনোর ভারত সেবাশ্রমে গিয়ে আশ্রমের অধ্যক্ষ স্বামী জ্যোতির্ময়ী নন্দজি মহারাজকেও সংবর্ধনা জানান। আরজিকরের ন্যায় বিচারের দাবিতে আন্দোলনকে উৎসর্গ করে ব্লাড ব্যাংকে রক্ত সংকট মেটাতে রক্তদান শিবির অনুষ্ঠিত হলো হেমতাবাদ হাসপাতালে। হেমতাবাদ ব্লক স্বাস্থ্য আধিকারিকের উদ্যোগে রক্ত সংকট মেটাতে বৃহস্পতিবার রক্তদান শিবির অনুষ্ঠিত হলো হেমতাবাদ হাসপাতালে। হেমতাবাদের জয়েন্ট বিডিও রৌনক রায় সহ চিকিৎসক, আশাকর্মী, স্বাস্থ্যকর্মীদের পাশাপাশি এলাকার বাসিন্দারা রক্তদান করেন। ব্লক স্বাস্থ্য আধিকারিক আনসারুল হক, হেমতাবাদ পঞ্চায়েত সমিতির সভাপতি শম্ভু রায়, বিদ্যালয় পরিদর্শক জয়ী দেবনাথ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের রক্তদান শিবিরে। পাশাপাশি এদিন শিক্ষক দিবস উপলক্ষে সর্বপল্লী রাধাকৃষ্ণনের ছবিতে পুষ্পার্ঘ নিবেদন করেন উপস্থিত বিশিষ্টজনেরা। কোচবিহারের সাহেবগঞ্জ ব্লকের বিডিওকে 5 দফা দাবিতে ডেপুটেশন প্রদান করলেন সাবেক ছিটমহলবাসীরা। বৃহস্পতিবার দুপুর 12:30 নাগাদ দিনহাটা 2 নম্বর ব্লকের সাবেক ছিটমহল এলাকার বাসিন্দারা একত্রিত হয়ে এদিনের এই ডেপুটেশনে অংশগ্রহণ করে। সাহেবগঞ্জের বিডিও অফিসে দিনহাটা 2 নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক নীতিশ তামাংকে 5 দফা দাবিপত্র তুলে দেন সাবেক ছিটমহলবাসীরা। এদিন এই ডেপুটেশন কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাত্তার আলী, সাদ্দাম হোসেন, মহির উদ্দিন প্রমুখ। বৃহস্পতিবার 5ই সেপ্টেম্বর দিনটিকে শিক্ষক দিবস হিসেবে পালন করা হয়, কিন্তু এবারে সেই জাঁকজমকতায় কোথাও একটা ছেদ ফেলেছে আরজিকরের ঘটনা। তাই এদিন আরজিকরে মহিলা চিকিৎসককে নৃশংসভাবে ধর্ষণ করে হত্যার ঘটনার প্রতিবাদে বিদ্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি গ্রহণ করলেন রায়গঞ্জ গার্লস হাই স্কুলের শিক্ষিকারা। শিক্ষিকাদের পাশাপাশি উপস্থিত ছিলেন অশিক্ষক কর্মীরা। স্কুলের সামনেই এই কর্মসূচি গ্রহণ করা হয়। গত 9ই আগস্ট আরজিকরে যে নারকীয় ঘটনা ঘটেছে, সেই ঘটনায় অবিলম্বে দোষীদের গ্রেফতার করে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন বিদ্যালয়ের শিক্ষিকা এবং অশিক্ষক কর্মীরা।
ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় মৃত্যু হলো এক কিশোরের। বৃহস্পতিবার এই ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানার বড়ুয়া গ্রাম পঞ্চায়েতের গলাইসোড়া ঘুমটির কাছে। জানা গিয়েছে মৃতের নাম উৎপল সরকার, বয়স 17, কালিয়াগঞ্জের ভুইহারা নটরডাঙ্গি গ্রামের বাসিন্দা। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। তদন্তে নেমেছে পুলিশ। বংশেরী থানা এলাকায় আদিবাসী নাবালিকাকে ধর্ষণ ও খুনের চেষ্টার ঘটনায় দোষীর শাস্তির দাবিতে আন্দোলনে নামলো আদিবাসী সংগঠন মাঝি পরগনা গাঁওতা। বৃহস্পতিবার দুপুরে 3 ধনুক সহ বিভিন্ন ধারালো অস্ত্র নিয়ে বুনিয়াদপুর শহর জুড়ে মিছিল করে সংগঠনের সদস্যরা। এরপর মহকুমা শাসককে 8 দফা দাবিতে ডেপুটেশন প্রদান করে মাঝি পরগনা গাঁওতার সদস্যরা। এদিন আদিবাসী সংগঠনের মিছিল ও ডেপুটেশন ঘিরে মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী। নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে বৃহস্পতিবার শিক্ষক দিবস উদযাপিত হলো চাঁচল 2 নম্বর ব্লকের সদরপুর উচ্চ বিদ্যালয়। অনুষ্ঠানের সূচনায় ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়। উপলক্ষে দেওয়ালে পত্রিকা নবপল্লবের সূচনা করা হয়। স্কুলের খুদেদের নিয়ে পরিবেশিত হয় শিক্ষা বিষয়ক নাটক। পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে শিক্ষক দিবস পালন করেন স্কুলের ছাত্রছাত্রীরা। বৃহস্পতিবার বিভিন্ন সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক দিবস পালন করা হলো ইটাহারে। এদিন শিক্ষক শিক্ষিকাদের মিষ্টিমুখ করার পাশাপাশি তাদের উপহার তুলে দেয় ছাত্রছাত্রীরা। অন্যদিকে 5ই সেপ্টেম্বর তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে শিক্ষক দিবস পালন করা হয় ইটাহারে। এদিন ইটাহার ব্লক তৃণমূল কংগ্রেস প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে ইটাহার সংখ্যালঘু ভবনে সংগঠনের শিক্ষক শিক্ষিকাদের উপস্থিতিতে শিক্ষক দিবস অনুষ্ঠানে ব্লকের বিভিন্ন এলাকার অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকাদের মিষ্টিমুখ সহ উপহার দিয়ে সংবর্ধনা জানানো হয় সংগঠনের পক্ষ থেকে। ছিলেন জেলা তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির সহসভাপতি শাহিরুল হক, কৌশিক আহমেদ, জেলা পরিষদের 2 কর্মাধ্যক্ষ কার্তিক দাস, সুন্দর কিসকু সহ অন্যান্য নেতৃত্ব। অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বৃহস্পতিবার একটি সচেতনতামূলক বিশেষ কর্মসূচি গ্রহণ করা হলো। এদিন হেমদাবাদের ঠাকুরবাড়ি এলাকায় এই শিবিরটি অনুষ্ঠিত হয়, যেখানে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সভাপতি মোহাম্মদ বাকিবুল্লাহ, সংগঠনের রাজ্য সহসভাপতি ডক্টর বাসির উদ্দিন, রাজ্য সাধারণ সম্পাদক হযরত মৌলানা আব্দুল্লাহ, জেলা সভাপতি হযরত মৌলানা আসির উদ্দিন সহ অনেকেই। মূলত ট্রাফিক আইন সম্পর্কে এদিন সাধারণ মানুষকে অবগত করা হয়। মাদক বিরোধী প্রচারও করা হয় ইমাম সংগঠনের পক্ষ থেকে।